আপনি কি জানেন মানব জাতির আসল শুরুটা কোথায়? কে ছিলেন পৃথিবীর প্রথম মানুষ? বিজ্ঞান যা এখনো খুঁজে পায়নি, কোরআন সেটি 1400 বছর আগেই জানিয়ে দিয়েছে। আদম আলাইহিসসালামের সৃষ্টি এমন এক রহস্য যা এখনো বিস্মিত করে বিজ্ঞানী আর মানুষের মনকে। কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, সূরা আল হিজর আয়াত 28, আমি মানুষকে তৈরি করেছি শুকনো মাটি থেকে, যা রূপান্তরিত কালো কাদায়। এই আয়াত শুধু ধর্মীয় ব্যাখ্যা নয়, এটা মানুষের সৃষ্টি সম্পর্কে এক গভীর সত্য। বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন মানবদেহের যে সকল উপাদান রয়েছে, যেমন কার্বন, অক্সিজেন, লোহা, ক্যালসিয়াম, নাইট্রোজেন, এসব উপাদানই পাওয়া যায় পৃথিবীর মাটিতে। অর্থাৎ মানুষের জৈবিক গঠন সরাসরি মাটির উৎপাদনের সঙ্গে মিল খায়। এটা কি কাকতালীয়, নাকি কোরআনের সেই প্রাচীন বাণীর বৈজ্ঞানিক সত্যতা? আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছিল বিশেষভাবে। আদম আলাইহিসসালামকে শুধু মাটি থেকে বানাননি, তাকে দিয়েছেন রূহ, জ্ঞান, বুদ্ধি আর বোঝার ক্ষমতা, যা পৃথিবীর আর কোনো প্রাণীর মধ্যে ছিল না। আদম আলাইহিসসালাম সৃষ্টি হওয়ার পর আল্লাহ ফেরেশতাদের বলেন তাকে সিজদা করো। সব ফেরেশতা সিজদা করলো, কিন্তু শুধু ইবলিস ছাড়া। আর এখান থেকে শুরু মানব জাতির আর ইবলিসের চিরন্তর শত্রুতা। আদম আলাইহিসসালাম ও তার স্ত্রী হাওয়া আলাইহিসসালাম থেকেই শুরু মানব জাতির যাত্রা। তাদের মাধ্যমে পৃথিবীতে ছড়িয়ে পড়ে ভিন্ন ভিন্ন জাতি, ভাষা ও সংস্কৃতি। আজ আমরা যেভাবে মানুষকে দেখি, তার শুরু ছিল মাত্র এক দম্পতি থেকে, যাদের সৃষ্টি ছিল সহজ নয়, বরং এক অলৌকিক পরিকল্পনার অংশ। আদম আলাইহিসসালামের সৃষ্টি আমাদের শেখায় মানুষ কোনো আংশিক ঘটনা নয়, বরং আল্লাহর নিখুঁত পরিকল্পনার ফল। এমন আরও অলৌকিক কাহিনী, বৈজ্ঞানিক অলংকার ও ঈমান বৃদ্ধি করার গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।